বিষ্ণন্দী ফেরিঘাট এটা কুমিল্লা এবং নারায়ণগঞ্জকে এক করেছে। এটা দিয়ে কুমিল্লার মানুষ দ্রুত তারা ঢাকা আসা যাওয়া করে। আর এটা হচ্ছে বর্ষাকালে যেই ঘাটটা ইউজ করা হয় সেটা। এখানে দুইটা, একটা শুষ্ককালে, একটা হচ্ছে বর্ষাকালে। এখন বর্তমানে শুষ্ককালে যেটা এটা রানিং আছে। পরিবেশটা খুবই সুন্দর, মাত্র হালকা হালকা অল্প অল্প পানি আসতেছিল। আর আজকে বিকেলে গিয়েছিলাম, এটা হলো বিষ্ণন্দী ২৫০০ নারায়ণগঞ্জ। তার পাশে তারা নদীর মাছ বিক্রি করে, ইলিশ, তারপরে বোয়াল, যা পায় নদীর মাছ পাওয়া যায়। তার থেকে সামনে আসতেছে, সামনে দুপাশে তারা ফল এবং বিভিন্ন প্রকারের দোকান আছে। তার পাশেই যে একটা ভাত আছে, ফলিত পুষ্টি ইনস্টিটিউটের যে বারটা, তার পাশে বিকেলে মানুষ এখানে ঘুরতে যায় এবং এই পরিবেশটাও খুবই ভালো। এখানে প্রচুর পরিমাণ বাতাস থাকে, তাই দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে একটু বিকেলে বসে থাকে। আর এটা হচ্ছে পাথরঘাটা বলে, এটা হচ্ছে টাওয়ারের নিচে। এখানে বিশাল বড় একটা কারেন্টের টাওয়ার আছে, এটার নিচে মানুষ বসে থাকে এবং নদী এপারের যে পানিগুলো যখন বর্ষাকালে বাইরে থাকে তখন এই পানিগুলো এখানে এসে বাড়ি খায় এবং পাথরের সাথে ভালো একটি পরিবেশ দেখা যায়। এখানে মানুষ সবচেয়ে বেশি আসে বর্ষাকালে, আর এখন যেহেতু শুষ্ক মৌসুম সেখানে একটু মানুষ কম। তারপরও আজকে শনিবার দেখা মোটামুটি অনেক মানুষ আসছে, তাই আমরাও গিয়েছিলাম দেখার জন্য। এই পরিবেশটা খুবই ভালো থাকে, কিন্তু বর্তমানে একটু কচুরি থাকাতে এখানে একটু দেখতে অন্যরকম লাগে। কিন্তু যখন শুধু পানি আর পানি থাকে তখন মোটামুটি কক্সবাজারের ফিল হয়। তাই একটু ঘোরাঘুরি শেষ, তারপর আমরা একটু আবার ওই পার যাওয়ার গেলাম। ওই পার হচ্ছে, এটা হচ্ছে বানসারামপুর, যে এটাকে করিতলা বলে। করিতলা ঘাট মানে বিষ্ণুনদী থেকে করিতলা যাওয়া যায়। এই যে ফেরিটা কিন্তু মোটামুটি ভালোই স্পিডে চলে, দেখতে এবং দেখা যায় কিন্তু মোটামুটি স্পিড আসছে। এটা আনুমানিক হয়েছিল সম্ভবত 12 বা 13 সালের দিকে, 2012-13 দিকে। পুরোপুরি খেলনায় যদি ভুল হয়ে থাকে মাফ করবেন, যদি কেউ জেনে থাকেন কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ।